লাউ এমন একটা তরকারি যা রমজানে খেলে বিশেষ করে আমাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে। তো আমাদের রমজানে কিন্তু অনেকটাই পানি খাওয়া পড়ে না, পরিমাণ মতো পানিটা খাওয়া পড়ে না, যার কারণে পানি শূন্যতা অনেকেই রমজানে দেখা যায়। ইউরিন ইনফেকশন হয়ে যায়। তো ইউরিন ইনফেকশনের জন্য কিন্তু বিশেষ করে পানি খেতে হয়। ডাক্তাররা আমরা যারা আছি মেডিকেল পার্সন তারা কিন্তু অনেক বেশি বেশি পানি খেতে বলি। সেই ক্ষেত্রে কিন্তু লাউটা কিন্তু আমাদের অনেকটা পানির ঘাটতি পূরণ করে। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম লাউ নিয়ে। লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব খুব বেশি মজা করে। তো এই রেসিপিটা ভাবলাম যে তাহলে আমি আমার বন্ধুবান্ধব যারা আছে ইউটিউবার তাদের সবার মাঝে এটা আমি শেয়ার করে দেই, যাতে সবাই একটু দেখার সুযোগ পায়। তো দেখেন এখানে আমি আস্তে একটা লাউ নিয়ে নিছি। তো লাউটাকে আমি কেটে নিতেছি ছোট ছোট করে। তো এখানে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নেবেন। লাউ এক একজন এক একভাবে কাটে, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে কাটলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও একটু দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, যার জন্য আমি এইভাবে লাউটা কেটে সুন্দর করে ধুয়ে নিছি। তো এদিকে আমি চলে আসছি রান্নায়। তো আমি এখানে সরিষার তেল দিয়ে, তো এখানে একটু মানে সরিষার তেলের ভিতরে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর মাছ ভাজি বসিয়ে দিব। তো এটা কিন্তু একটা সুন্দর টিপস। এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। মানে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু তেল দিয়ে সেখানে একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলে দেখা যায় মাছগুলো কিন্তু আর ভাঙবে না। তো আমি কিন্তু সবসময় এভাবে মাছ ভাজি করি, যাতে আমি যে কোনো মাছে এভাবে ভাজি করি যাতে কোনো মাছ ভেঙে না যায়। তো এই টিপসটা কিন্তু নতুন রাঁধুনি যারা আছেন তারা ফলো করতে পারেন। আপনাদের খুব বেশি কাজে আসবে এই টিপসটা। কারণ আমি কিন্তু নিজেও জানতাম না যে এভাবে করলে মাছটা মানে ভেঙে যায় না। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা করছি, তখন এগুলো জানতাম না। তখন মাছ ভাজলে দেখা যেত যে অর্ধেকেই ভেঙে যেত, তখন গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তখন খেতে ভালো লাগতো না। তো এখন কিন্তু মোটামুটি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন মোটামুটি নিজেই জানি যে এইভাবে করলে এটা ভালো হয়। তো নিজে থেকেই শিখেছি, অনেক কাজে নিজে থেকে শিখেছি। তো এইভাবে কিন্তু যারা বিশেষ করে রেসিপি ভিডিও দেখেন তারা এইভাবে শিখে নিতে পারেন। তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা খুব সহজভাবে শিখে নিতে পারবেন। তো এখানে দেখেন আমি 3 টুকরা মাছ আর মাথা লেজ নিয়ে 5 টুকরা, সাথে মাছের ডিম ছিল, সেটা একদম ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে একদম ভাজতে চলে আসছি। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব, উল্টে অপর পিঠটাও ভেজে নেব। তো এখানে কিন্তু অনেকেই আমি জানি যে ইলিশ মাছ ভেজে খায় না, কারণ অনেকেই ইলিশ মাছ এমনিতে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ভেজে নিলেই ভালো হয়। কারণ আমি ভেজে এই মাছগুলো, যে কোনো মাছই একটু ভেজে খাওয়াটাই আমাদের পরিবারে মানে পছন্দ করে সবাই। তো মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর ভয়েস দেওয়ার সময় বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করে। আসলে যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারাই বোঝে যে ভয়েস দেওয়া কতটা কষ্টের হয়। তো এখানে দেখেন আমার মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট করে ভেজে নেব সুন্দরভাবে। আর ইলিশ মাছের তরকারি কিন্তু লাউ, ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে সেটা কিন্তু খেতে অন্যরকম একটা মজা হয়। যেটা আসলে যারা ইলিশ মাছ পছন্দ করে তারাই বোঝে যে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে এটা কত বেশি মজা হয়। আর রমজানে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আমরা প্রচুর পরিমাণে লাউ খাবো, কারণ লাউতে প্রচুর পরিমাণ পানি থাকে, যার কারণে এটা খেলে আমাদের শরীরে লবণের ঘাটতিটা পূরণ করে। লাউটা কিন্তু এমনি তো অন্যান্য মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো বিশেষ করে শোল মাছ দিয়ে বলেন, তারপর টাকি মাছ, পুঁটি মাছ, এগুলো দিয়ে ভালো লাগে। কিন্তু বেস্ট হয় একদম ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করা, সেটা কিন্তু একদম পারফেক্ট একটা তরকারি, বেস্ট হয়। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং জান্নাত আপনার সাথে থেকে যাবেন। লাউটা মানে বিশেষ করে লাউটা একটা রুগীর ওষুধ তরকারি বলা হয়, কারণ রুগীকে সব ধরনের মানে তরকারি খাওয়া যায় না, কিন্তু লাউটা কিন্তু খাওয়ানো যায়। লাউয়ে কোনো রোগ নাই বলা চলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রমজানের জন্য প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন হলেও কিন্তু লাউ তরকারিটা আমরা রাখতে পারি, কারণ লাউটা কিন্তু শরীরের জন্য বিশেষ বিশেষ মানে উপকারে চলে আসে। তো দেখেন এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে লাউয়ের গুণাগুণ বলতে বলতে। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি পানি দিয়ে নিব। তো এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব। এখানে লাউয়ের তরকারিতে কিন্তু এমনি তো বেশি কোনো মশলা প্রয়োজন পড়ে না,
কারণ লাউ কিন্তু এমনিতেই ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটা এমনিতেই মজা লাগে, এটাতে আর কোনো আদা রসুন পেস্ট এগুলো অত কিছু দরকার পড়ে না, খুব সহজভাবে এটা রান্না করা যায়। তো দেখেন আমার এখানে মশলাটা কিন্তু মানে হলুদের যে মশলাটা সেটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে গুঁড়ামরিচ ব্যবহার করি নাই, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি। আর আমার কাছে মনে হয় কাঁচামরিচের তরকারি খাওয়াটাই বেস্ট, একদম রমজানের জন্য কাঁচামরিচের তরকারি খাওয়া সবচাইতে সেরা মনে হয় আমার কাছে। তো এখানে লাউগুলো আমি কষিয়ে নেব। আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, লাউ একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই। লাউটাও একসময় দেখা যাবে যে একটু সিদ্ধ হয়ে গেলে লাউটাও কমে যাবে, তখন এই কড়াইতে একদম পারফেক্ট হয়ে যাবে। তবে একটু বড় হাঁড়ি নিলেই ভালো হয়, কারণ নাড়তে চাড়তে একটু সুবিধা হয়। তো আমি লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আমি 3 মিনিট 4 মিনিট পরে ফিরে আসলাম, ফিরে এসে এটাকে আবার নেড়ে চেড়ে নিব, কারণ উপরের লাউগুলো নিচে দিয়ে দেবো, নিচের লাউগুলো একটু উপরে দিয়ে দেবো নেড়ে চেড়ে। তারপর একটু পরে দেখবেন যে এটা কমে গেছে একদম। তো এখানে কিন্তু লাউটা অনেকটাই কমে গেছে। এখন আমি কিন্তু এটা কষিয়ে নিতেছি, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এইভাবে কিন্তু লাউ রান্না করবেন। লাউ তরকারিতে কিন্তু পানি প্রয়োজন পড়ে না বেশি একটা, সামান্য পরিমাণ পানি দিলেই হয়। তো আমি কিন্তু ঝোলটা দিয়ে নিছি, যেহেতু আমি মানে একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য এই পরিমাণ পানি দিছি। কারণ লাউ পানি বের হবে, প্রচুর পানি বের হবে, যার কারণে অল্প পরিমাণ পানি দিয়ে দিছি, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো, আজকে আর মাখা মাখা করবো না। তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। তো এখানে দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু একদম কমে গেছে, মানে ঢাকনা দিয়ে যে আমি জাল দিছি সেটা কিন্তু আর দেখাই নেই, কারণ সেটা দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো লাউটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে নিলাম। ভিডিও মানে দেখার সুবিধার্থে যাতে বড় হয়ে না যায়, যার কারণে আমি ওই ভিডিওটা মানে স্কিপ করেছি। তো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একদম লাউটা মোটামুটি 90%এই সিদ্ধ হয়ে গেছে। তো মাছ দিয়ে আমি এটাকে কিন্তু আরও কিছুক্ষণ জাল দেব, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর লাউ তরকারিতে একটু ঝোল খেতে ইচ্ছে করলো, যার কারণে একটু ঝোল ঝোল রাখলাম। যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নের সাথে থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আপনাদের সুযোগ মতো আমার ভিডিওটা দেখে দিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো লাউ রান্না কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্ট একটা লাউ রান্না হয়ে গেছে। আমি একটু ধনিয়াপাতা দিয়ে নিব, কারণ লাউতে কিন্তু আসলে ধনিয়াপাতা আমি ব্যবহার করি না অনেক সময়, কিন্তু আজকে ভাবলাম যে একটু লাউতে ধনিয়াপাতা দেই। আর মাশাআল্লাহ ধনিয়াপাতা দিতেও খারাপ লাগেনি, ভালোই লাগছে। তো লাউ রান্নাটা মোটামুটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।